আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার ঝালঝাল আর একদম জুসি চিকেন লেগ পিস রেসিপি। এই রেসিপিটা ঘরে খুব সহজেই তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রতিটা লেগ পিসের উপরে হালকা করে ছোট ছোট কেটে দাগ করে নিচ্ছি। এতে কি হবে, মশলাগুলো খুব সুন্দরভাবে চিকেনের ভেতরে ঢুকে যাবে আর খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। এখন রান্নার জন্য প্রয়োজনীয় সব কিছু কেটে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি করেছি, টমেটো ছোট ছোট করে কেটেছি, আর রসুনও ছোট ছোট করে কুচ করে নিয়েছি। আদা একটু লম্বা করে কেটেছি। লম্বা আদা দিলে রান্নার মধ্যে একটা সুন্দর গ্রান আর স্বাদ আসে। এরপর ধনিয়া পাতাও কুচি করে নিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় সামান্য মরিচ দিতে পারেন। এরপর একটা ফ্যানে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে একে একে চিকেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলো হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজার দরকার নেই, শুধু দুই পাশ একটু করে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। এখন আরেকটা ফ্যানে আবার তেল দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ধীরে ধীরে নেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা লালচে রঙ আসে। এখন লালচে কালার হয়ে আসলে টমেটো কুচি, এরপর রসুন, এরপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে এরপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখন দেব সাদা গোলমরিচের গুঁড়ো আর 2 চা চামচ জিরের গুঁড়ো। এরপরে আরো কিছুক্ষণ কষিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এরপরে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, লং, হালকা টেস্টি সল্ট দিয়ে কিছুটা পানি দিয়ে দেব যাতে মশলাগুলো লেগে না যায়। এরপরে দিয়ে দেব কয়টা কাঁচা লঙ্কা। এইভাবে আরো কিছুক্ষণ কষিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এখন দিয়ে দেব। চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সব মশলা চিকেনের গায়ে লেগে যায়। এরপরে কেটে রাখা আদাগুলো দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এরপর ডেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে দিলাম যেন পেনে কোথাও লেগে না যায়। এরপর আমি অল্প একটু রাঁধুনি মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে রান্নার স্বাদ আর ফ্লেভার অনেক বেড়ে যায়, তবে বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই যথেষ্ট। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিতে পারেন। আবার ডেকে কিছুক্ষণ রান্না হতে দিলাম। দেখুন ধীরে ধীরে ঝোলটা অনেক সুন্দর হয়ে এসেছে আর চিকেনগুলো একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এখন উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে রান্নার ঘ্রাণ আরো সুন্দর লাগে। আর এভাবে তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল চিকেন লেগ পিস রেসিপি। দেখতে কত মজার লাগছে, গরম গরম ভাত, পোলাও ও নানের সাথে খেতে খুব দারুণ লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন আরো মজার মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।